নমস্কার ছোট বন্ধুরা, আজ তো রামনবমী, তাই তোমাদের রামায়ণ থেকে কিষ্কিন্ধাকাণ্ডের একটি গল্প শোনানো হবে। লক্ষণকে থামিয়ে তারা বলল, এত তাড়াতাড়ি বা তাড়াহুড়োয় সুগ্রীবের নিন্দা করবেন না। আমোদ বিলাসে মত্ত থাকলেও রামের কথা সে মোটেই ভোলেনি। তার কাজকে সে উপেক্ষাও করেনি। বহু পূর্বেই সুগ্রীব ঘোষণা করিয়ে দিয়েছে যে সকল বানরকে আগামী 15 দিনের মধ্যে আসতে হবে। যে না এসে পৌঁছবে তাকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে। আজই 15 দিন শেষ হতে চলেছে। সুগ্রীব যে বহু দিন বহু কষ্ট অসুবিধার মধ্যে জীবন কাটিয়েছে, সে আজ কিছুদিন ভোগবিলাসে ডুবেছিল, এটা সত্যি। তবে তার পূর্বের কথা ভেবে তাকে আপনার ক্ষমা করা উচিত। আপনি ক্রুদ্ধ হবেন না। তারার কথা শুনে লক্ষণ কিছুটা নরম হয়, রাগ প্রশমিত হয়। তা দেখে সুগ্রীবের কিছুটা সাহস আসে। সে তখন এগিয়ে গিয়ে লক্ষণকে বলে, লক্ষণ, রাম যতটা আমার সহায়তা করেছেন তার তুলনায় আমি তার জন্য যা করেছি তা আর কতটুকু। যদি রামের প্রতি আমি অজান্তে কিছু অন্যায় করে থাকি, অশ্রদ্ধা দেখিয়ে থাকি, তবে আমাকে মাফ করবেন। আমাদের মধ্যে এমন কেউ নেই যে রামের প্রতি কোনো অন্যায় করবে বা রামের প্রতি তার কোনো সহানুভূতি নেই। লক্ষণ এর উত্তরে বলল, সুগ্রীব, তুমি যে সহায়তা করতে চলেছ আমাদের কাছে তা এখন দেবতাদের সহায়তার সমান। তুমি একবার আমার সাথে এসে দুঃখী শোকাতুর রামকে আশ্বাস দিয়ে যাও। তার দুঃখ দেখেই আমি ক্রুদ্ধ হয়ে উঠি। আমি যা করেছি সব তারই প্রকাশ। আমায় তুমি ক্ষমা করো। সামনে হনুমান দাঁড়িয়ে, তার দিকে ফিরে সুগ্রীব বলল, বানরদের সকলকে এখানে আসার জন্য আমি প্রথমেই দূতদের পাঠিয়েছি। এখন আরও কিছু বানর দূতদের পাঠিয়ে দাও পর্বতে, সমুদ্র তটে এবং বনে জঙ্গলে। যেখানে যত বানর আছে তাদের যত শীঘ্র এখানে আনবার ব্যবস্থা করো। তাদের আনবার জন্য সকল প্রকার উপায় গ্রহণ করো। আবারও আমি বলছি, যে বানর 10 দিনের মধ্যে না এসে পৌঁছবে তার প্রাণদণ্ড হবে। এটা আমার আদেশ। এই ঘোষণা এখন সর্বত্র ছড়িয়ে দাও। এই আজ্ঞা অনুসারে হনুমান তখনই বহু বানরকে ডেকে তাদের নির্দেশ দিয়ে নানা দিকে পাঠিয়ে দেয়। ধীরে ধীরে বানরেরা ঝাঁকে ঝাঁকে কিষ্কিন্ধায় আসতে থাকে। কালো বানর, হলুদ বানর, সাদা বানর, ভয়ঙ্কর লাল বানর, সকল প্রকারের বানররা আসে। বানররা আসার সময় সাথে করে বিভিন্ন প্রকারের ফল ও সুগন্ধি ফুল নিয়ে এসেছে। সেসব তারা সুগ্রীবকে উপহার হিসেবে প্রদান করে। সুগ্রীব যে তাদের জন্য এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে তা নিজের চোখে দেখে লক্ষ্মণ। তার বিশ্বাস আসে সুগ্রীবের উপর। সে সুগ্রীবকে স্নেহবশত তাদের আস্তানায় একবার যাবার জন্য বলে। লক্ষণের আমন্ত্রণ সুগ্রীব গ্রহণ করে। পালকি আনতে বলে। পালকি এলে সুগ্রীব পালকির মধ্যে প্রথমে লক্ষণকে বসায়, নিজেও বসে। তারপর তারা রামের নিবাসস্থল পাহাড়ের উপর গুহার দিকে রওনা দেয়। বানররা তার পালকির সাথে শ্বেত ছত্র ধরে, চামর দোলাতে থাকে, শঙ্খ বাজায়। শত শত বানর পালকির সাথে চলতে থাকে। শোভাযাত্রার ন্যায় চলার পর প্রসূন পর্বতের উপর গুহার কাছে পালকি এসে পৌঁছায়। সুগ্রীব পালকি থেকে নেমে আসে, লক্ষণকেও পালকি থেকে নামায়। রামের সামনে উপস্থিত হয়ে সে উপরে দুহাত তুলে তাকে নমস্কার করে। তাকে দেখে অন্য বানররাও সেভাবে রামের উদ্দেশ্যে নমস্কার করে। উপরে ওঠানো শত শত বানরের হাতগুলো রামের কাছে মনে হয় যেন পদ্ম ফুলের ডাঁটি। রাম সুগ্রীবের কাছে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করে। ঔপচারিক রূপে সুগ্রীবের সহায়তা চায় সে। এতে সুগ্রীব বলল, আমার দূতদের পাঠিয়ে যেখানে যত পরাক্রমী বানর ছিল তারা সকলে এসে পৌঁছে গেছে লক্ষে লক্ষে। এরাই রাবণকে বধ করে সীতাকে আপনার কাছে এনে দিতে পারবে। সুগ্রীবের এই কথা শুনে সন্তুষ্ট হয়ে রাম তাকে বলল, সুগ্রীব, তোমাদের মতো মিত্রদের সহায়তায় আমি নিশ্চিত যে রাবণকে বধ করে আমি সীতাকে আনতে পারবো। কিষ্কিন্ধার আশেপাশে তখন কেবলই ধুলা উড়ছে, ভূমি যেন থেকে থেকে কাঁপছে। বানরেরা ঝাঁকে ঝাঁকে আসছে যাচ্ছে, তার কারণ নেই এ সমস্ত। তারার পিতা সুসেন কোটির অধিক বানর সাথে নিয়ে এসেছে। সুগ্রীবের মামা রূপের পিতা আরব বানরদের সাথে নিয়ে আসে। হনুমানের পিতা কেশরী 21 সহস্রাধিক বানর সাথে নিয়ে এসেছে। লেঙ্গুরদের রাজা গবাক্ষ শত লক্ষাধিক লেঙ্গুর এনেছে। যোদ্ধা ভালুকরাও অগণিত সংখ্যায় এসেছে। এরকম পবন, নীল, গবয়, দরিমুখ, অশ্বিনী দেবতাদয়ের পুত্র ভৈন্দদিত, গজ, জাম্বুবান, রুমাবস্ত, গন্ধমাদন, অঙ্গদ প্রভৃতিরাও অসংখ্য সেনা নিয়ে এসেছে। এসব বানররা সেখানে ও আশেপাশের বনে জঙ্গলে পাহাড় পর্বতে আশ্রয় নিয়েছে। সুগ্রীব এত সব বানর সেনাদের রামের কাছে সঁপে দেয়।
এবং তাদের সকলকে বলে, রাম যেরকম নির্দেশ দেবে, যেরকম চাইবে, তারা সেরকম ভাবেই আজ্ঞা পালন করবে। সুগ্রীব আমাদের দুটি জিনিস অনুসন্ধান করে জানতে হবে। সর্বপ্রথম এটা জানতে হবে যে সীতা জীবিত আছে কিনা। তারপর এটাই সন্ধান করে জানতে হবে রাবণের নিবাস স্থল কোথায়, কোন প্রান্তে। এই দুটি জানার পরই আমরা বুঝতে পারবো, স্থির করতে পারবো এরপর কি করতে হবে। আমি এবং লক্ষণ আমাদের দুজনের দ্বারা এটা জানা সম্ভব নয়। এ কাজ একমাত্র তোমার দ্বারাই সম্ভব হতে পারে। তখন সুগ্রীব বিনত নামে এক বানর নেতাকে ডেকে বলল, তুমি 1,00,000 বানর সেনা নিয়ে পূর্ব দিকে যাও, রাবণের সন্ধান করো। তার সন্ধান পাওয়া গেলে তার নিবাসস্থল জানবে, সীতার সম্বন্ধে খোঁজ নিয়ে তার বিষয়ে জেনে ফিরে আসবে। এরকম অনুসন্ধানের কাজে পাঠানো হবে যাদের, তাদের সকলকে সর্বাধিক 1 মাসের মধ্যে ফিরে আসতে হবে। যদি বিনা কারণে এই সময়সীমা পার করে কেউ আসে তবে তার কঠোর শাস্তি হবে। সুগ্রীব স্পষ্টভাবে নির্দেশ দেয়। তারপর সুগ্রীব এক এক করে নীল, হনুমান, মহাবল, জাম্ববান, মহত্র, সরারি, সরগুলমন, গজ, গবাক্ষ, গবয়ুন, বৃষভ, মৈন্দ, দ্বিবিদ, বিজয়, গন্ধমাদন, উল্কামুখ, অসঙ্গ, অঙ্গদ সহ সকল বীরকে দক্ষিণের দিকে সন্ধানের জন্য নির্দেশ দিয়ে বলল, তোমরা সকলে দক্ষিণের দেশগুলি একেবারে সূঁচ খোঁজার মতো অনুসন্ধান করো। দক্ষিণের সমুদ্রের তটভূমি পর্যন্ত তো দেখবেই, তারপরেও সমুদ্র পার হওয়ার কোনো উপায় বের করবে। কারণ সমুদ্রের মধ্যেই 100 যোজন বিশিষ্ট লঙ্কা আছে, সম্ভবত সেখানেই রাবণের নিবাসস্থল। সীতার জন্য সেখানে খুব ভালো করে খুঁজবে। সমুদ্রের মাঝে মাঝে অনেক পর্বত আছে, স্থলভাগ আছে। দক্ষিণের দেশগুলিতে যদি আরও অনেক রহস্যপূর্ণ প্রদেশ থাকে, সেই সব অঞ্চলেও গিয়ে ভালো করে দেখে আসবে। 1 মাসের মধ্যে যে ফিরে এসে আমাকে জানাবে যে সীতাকে দেখেছে এবং তার বিষয়ে বলবে, আমি তাকে আমার প্রাণের চেয়েও অধিক বলে মনে করব, তাকে আমার ভোগ বিলাসের অংশীদার করব। একইভাবে পশ্চিমের দিকে তারার পিতা সুসেন সহ আরও অনেক বানরবীরকে 2,00,000 বানর সেনা দিয়ে সুগ্রীব পাঠায়। 1,00,000 বানর সহ শতবলীকে উত্তরের দিকে পাঠায়। যদিও সে এত বানরকে এত দিকে পাঠাচ্ছে নির্দেশ দিয়ে দিয়ে, কিন্তু তার সকল আশা ভরসা একমাত্র হনুমানের উপর। সেই জন্য হনুমানকে পৃথক ডেকে সুগ্রীব বলল, তুমি ভূমি, জল এবং বায়ুতে যেতে পারো। 3 লক্ষ্মী তোমার জানা। তোমার মধ্যে তোমার পিতা বায়ুর সমতুল্য প্রতিভা ও দক্ষতা রয়েছে। তাই সীতার সন্ধান করা এবং তাকে পাওয়ার জন্য সকল প্রচেষ্টা তোমাকেই করতে হবে। একথা শুনে রাম ভালো মতো বুঝতে পারে যে হনুমানের উপর সুগ্রীব কতখানি বিশ্বাস এবং ভরসা রাখে। আর রামের মধ্যেও এবার আশা জাগতে থাকে যে হনুমানই এই কার্য করতে পারবে। তখন হনুমানকে কাছে ডেকে রাম তার আঙ্গুল হতে আংটি খুলে তাকে দেয়, কারণ সীতার সন্ধান করে তার কাছে গেলে সীতা তাকে চিনতে পারবে। রাম হনুমানকে বলল, সীতা এই আংটি দেখে তোমাকে বিশ্বাস করবে, তোমাকে দেখে আর ভয় পাবে না, তোমাকে তার কথা বিস্তারিতভাবে বলতে দ্বিধা করবে না। হনুমান এই আংটি হাতে নিয়ে মাথার উপর রেখে রামকে নমস্কার করে যাত্রার সূচনা করে। হনুমান, আমার সকল আশা ভরসা তোমার উপর। তুমি যথাশক্তি সীতার অনুসন্ধানের জন্য যত্নশীল হও। যাত্রার সময়ে হনুমানকে রাম বলল। হনুমান তার অধীনস্থ বানরদের নিয়ে বেরিয়ে পড়ে, আর অন্য অন্য বানর নেতারাও নিজ নিজ দিকে যাত্রা করে। এখন এই 1 মাস রাম ও লক্ষণকে ওই পর্বতের গুহায় থাকতে হবে, আর প্রতীক্ষায় থাকতে হবে কখন সীতার সংবাদ নিয়ে আসে। তারা ফিরে যায় তাদের গুহার আস্তানায়। সকলে চলে গেলে সুগ্রীবের মনে হলো যেন সে এক বিরাট দায়িত্ব পূরণ করতে পারল। যেসব বানর সুগ্রীবের আজ্ঞায় বেরিয়েছিল তারা চারদিকে সীতার খোঁজ করে। সারা দিন ধরে তারা সীতাকে খুঁজতে থাকে, আর রাত্রির সময় কোনো বাগান পেয়ে গেলে খুব ভালো বিশ্রাম হয়ে যায়। এইভাবে 1 মাস কেটে যায়। 1 মাস পূর্ণ হবার পর পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে যেসব বানররা গিয়েছিল তারা সব ফিরে আসে। তারা সকলে সুগ্রীবের কাছে এসে জানায় যে সীতার সন্ধান কোনোভাবেই তারা পায় না। আর যারা দক্ষিণের দিকে গিয়েছিল তারা সীতার খোঁজ করতে করতে বিন্ধ্য পর্বতের কাছে পৌঁছে যায়। বিন্ধ্য পর্বত সাধারণ কোনো পর্বত ছিল না, তার উপরে অনেকগুলি চূড়া আছে, কত গুহা আছে, তার আশেপাশে কত নদী আছে, কত দুর্গম অরণ্য আছে। বানররা খুব সতর্ক হয়ে সজাগ থেকে সমস্ত অঞ্চল খোঁজে। এক স্থানে তারা এক ভয়ঙ্কর রাক্ষসকে দেখতে পায়। সেই রাক্ষসকে রাবণ মনে করে অঙ্গদ তাকে এমনভাবে মারে যে সেটা রক্ত বমন করতে করতে মারা যায়। তার আশেপাশে সর্বত্র সীতাকে খোঁজে, কিন্তু কোথাও সে ছিল না। শেষে
সকলে ক্লান্ত হয়ে এক গাছের কাছে যায়, সেখানে বসে। সেখানে দলের সকল বানরদের উদ্দেশ্য করে বলে, সীতার অনুসন্ধানে আমরা অনেক প্রয়াস করলাম, কিন্তু সফল হতে পারলাম না। অনেক দিন হয়ে গেল। সুগ্রীব কথায় কথায় কঠোর দণ্ড দেয়। সুতরাং আমাদের আরও পরিশ্রম করতে হবে, আরও যত্নশীল হতে হবে, ঘুমানোও হয়তো আমাদের ত্যাগ করতে হবে। গন্ধমাদনও অঙ্গদের এই সিদ্ধান্তকে সমর্থন করে। সকলে তারা তাড়াতাড়ি উঠে পড়ে। বিন্ধ্য পর্বতের প্রতিটি প্রান্ত সীতার অনুসন্ধান করতে থাকে। এই পর্বতে খুঁজতে খুঁজতেই তাদের একটা মাসের সময় পার হয়ে যায়। তখন তাদের ভাবনা, কি করবে? মান্য করাই শ্রেয়। সুগ্রীবের নির্দেশ মান্য করাই শ্রেয়, সুতরাং ফিরে যেতে হবে। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।